হ্যালো স্টুডেন্ট, আজকের ক্লাসে আলোচনা করব তোমাদের পর্ষদ টেস্ট পেপারে 386 পেজের অঙ্কগুলো নিয়ে। একের দাগের প্রথম কোশ্চেনে বলেছে x স্কয়ার মাইনাস 3x প্লাস k ইজ ইকুয়াল টু 10। সমীকরণের বীজদ্বয়ের গুণফল -2 হলে k এর মান কত? তাহলে বীজদ্বয়ের গুণফল পাওয়ার জন্য আমাদের প্রথমে যে সমীকরণটি আছে সেটি দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপ আকারে প্রকাশ করতে হবে। দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপ হচ্ছে ax স্কয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0। এটি হচ্ছে দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপ। আর বীজদ্বয়ের গুণফল সমান হয় c বাই a। x স্কয়ার মাইনাস 3x প্লাস k মাইনাস 10। এখন দেখো, এটা হচ্ছে দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপ হিসেবে আমরা পেয়ে গেছি, যেখানে a সমান হচ্ছে x, a হচ্ছে x স্কয়ারের সহগ, এখানে দেখো x স্কয়ারের সহগ হচ্ছে 1, b হচ্ছে x এর সহগ, এখানে x এর সহগ হচ্ছে 3, আর c হচ্ছে ধ্রুবক, এখানে ধ্রুবক হচ্ছে k মাইনাস 10। বীজদ্বয়ের গুণফল c বাই a, c হচ্ছে তাহলে k মাইনাস 10 বাই a বলতে হচ্ছে 1 সমান বীজদ্বয়ের গুণফল এখানে দেওয়া আছে দেখো -2 ইজ ইকুয়াল টু -2 বা k মাইনাস 10 ইজ ইকুয়াল টু হচ্ছে -2 বা k ইজ ইকুয়াল টু -2 প্লাস 10 সমান হচ্ছে 8। এখানে k এর মান বের করতে বলেছে, তাহলে k সমান পেলাম 8। অপশন সি হচ্ছে অ্যানসার। পরের দাগের কোশ্চেনে বলেছে p টাকার বার্ষিক 10% সরল সুদে q মাসের সুদ হবে। এখানে আসল দিয়ে দিয়েছে p, বার্ষিক সরল সুদের হার 10%, ছোট আর এর মান দিয়েছে 10%, আর সময় বলেছে q মাস, t ইজ ইকুয়াল টু q মাস। প্রথম হচ্ছে যে মাসটা দেওয়া আছে, মাসটাকে বছরে করতে হবে, তাহলে q বাই হচ্ছে 12 বছর। বের করতে বলেছে সুদের পরিমাণ, তাহলে সুদ সমান আমরা জানি সরল সুদের ক্ষেত্রে সুদ সমান r ইকুয়াল টু হয় আসল ইনটু সময় ইনটু সুদের হার বাই হচ্ছে 100। p আসল, t সময় হচ্ছে q বাই 12 ইনটু r সুদের হার বাই হচ্ছে 100। 10 10 100 সমান p q, 12টা নিচে আসছে তাহলে 120। এটা হচ্ছে সুদের পরিমাণ। অপশন দেখে নাও, অপশন হচ্ছে পি কিউ বাই 120, 120 তাহলে অপশনে আছে অপশন বি। পরের কোশ্চেনে বলেছে এবিসিডি একটি বৃত্তস্থ সামান্তরিক হলে কোণ বি এর মান। বৃত্তস্থ সামান্তরিক হয় একটি আয়তক্ষেত্র, আর আয়তক্ষেত্রের প্রতিটি কোণের মান হয় 90 ডিগ্রি করে। অতএব কোণ বি সমান হচ্ছে 90 ডিগ্রি, সমস্ত কোণ হবে 90 ডিগ্রি করে। পরের কোশ্চেনে বলেছে যদি একটি শঙ্কুর ব্যাসার্ধ এবং উচ্চতা দ্বিগুণ করা হয় তাহলে উহার আয়তন হবে পূর্বের আয়তনে। ব্যাসার্ধ আর উচ্চতা দ্বিগুণ করা হচ্ছে, তাহলে প্রথমে আমরা ধরে নিচ্ছি ব্যাসার্ধ সমান r আর উচ্চতা সমান হচ্ছে h। অতএব শঙ্কুর আয়তন সমান হচ্ছে 1/3 পাই r স্কয়ার h। এরপর বলেছে ব্যাসার্ধ দ্বিগুণ করা হচ্ছে আর উচ্চতা দ্বিগুণ। ব্যাসার্ধ দ্বিগুণ করলে হচ্ছে ব্যাসার্ধ হচ্ছে 2r, আর উচ্চতা যদি দ্বিগুণ করা হয় তাহলে উচ্চতা হচ্ছে 2h। অতএব এখন আয়তন v1 সমান হচ্ছে 1/3 পাই ব্যাসার্ধের স্কয়ার 2r এর হোল স্কয়ার ইনটু এই 2h সমান 1/3 পাই
ইন্টু 4r² ইন্টু হচ্ছে 2h সমান 1/3 পাই r²h, এই দুটো গুণ করলে পাচ্ছি আমরা 8, তাহলে ইন্টু 8 সাইডে লিখলাম। এটা হচ্ছে আগের আয়তন 1/3 পাই r² সমান v, তাহলে 8 ইন্টু v। এখন তাহলে আয়তন পেলাম v1 সমান হচ্ছে 8 ইন্টু v। এখন এর আয়তন আগের আয়তনের 8 গুণ, অ্যান্সার হচ্ছে 8 গুণ। অপশন ডি হচ্ছে অ্যান্সার। এরপরের কোশ্চেন, থিটা এর যে কোনো মানের জন্য 3 মাইনাস সাইন থিটা এর ক্ষুদ্রতম মান হবে। দেখো এটার মান ক্ষুদ্রতম হবে যদি সাইন থিটার মান সর্বোচ্চ হয়। কি বললাম আরেকবার বলছি, যে পুরো 3 মাইনাস সাইন থিটার মান ক্ষুদ্রতম হবে যদি সাইন থিটার মান বৃহত্তম হয়। এরপর দেখো আমরা সাইন থিটার বৃহত্তম মান জানি 1, তাহলে 3 মাইনাস 1 যদি আমরা করি, সাইন থিটার মান যদি আমরা 1 বসাই, থিটার মান সেখানে থিটা সমান হচ্ছে 90 ডিগ্রি। থিটার মান যদি 90 ডিগ্রি হয় তাহলে সাইন থিটা 1, আর সাইন থিটার সর্বোচ্চ মান হচ্ছে 1, তাহলে 1 যদি বাদ দিয়ে দিই তাহলে এর আমরা সর্বনিম্ন, এটা হচ্ছে অপশন বি। পনেরো, 12, 16, 15, 12, x 18, 16, 10। এই রাশিতত্ত্বের সংখ্যাগুরু মান বলেছে 12 হলে x প্লাস 2 এর মান করতে। সংখ্যাগুরু মান বলেছে 12, এটা বলে দিয়েছি। এটা এরপর আমাদের দেখতে হবে এর সংখ্যাগুরু মান 12 হওয়ার জন্য x এর মান কত হতে হবে। তাহলে এখানে দিয়েছে সংখ্যাগুরু মান হচ্ছে 12, পরিসংখ্যাগুলো একটু দেখে নাও। 15, 15 রয়েছে একবার, দুবার, 2, তারপর হচ্ছে 12, 12 রয়েছে 1, 2, 12 পর রয়েছে 16, দুবার, 18 একবার, আর হচ্ছে 10 একবার। 12 বলেছে পরিসংখ্যা, কিন্তু এখানে আমরা দেখছি 12 বলেছে সংখ্যাগুরু মান। এখানে আমরা দেখছি যে 12 রয়েছে দুবার, 15 রয়েছে দুবার, আর 16 রয়েছে দুবার। 12 যদি সংখ্যাগুরু মান হয় তাহলে x এর মানকে আমার 12 হতে হবে, কারণ সংখ্যাগুরু মান আমরা জানি যে সংখ্যা তত্ত্ব দেওয়া থাকে, সেই সংখ্যা তত্ত্বে যে সংখ্যা সবচেয়ে বেশি বার, অর্থাৎ যার পরিসংখ্যা সবচেয়ে বেশি থাকে সেটাই হয় সংখ্যাগুরু মান। এখানে x এর মান যদি 12 হয় তাহলে আমরা 12 এর পরিসংখ্যা পাচ্ছি 3, অতএব আমরা বলতে পারি 12 হচ্ছে সংখ্যাগুরু মান। তাহলে x সমান পাচ্ছি আমরা 12। বের করতে বলেছে x প্লাস 2, তাহলে x প্লাস 2 সমান হচ্ছে 12 প্লাস 2 সমান হচ্ছে 14, এটাই অ্যান্সার। 14 অপশন সি। দুই থেকে সপ্তমী, দুই থেকে শূন্যস্থান পূরণ। দুইয়ের প্রথম কোশ্চেনে বলেছে যদি চারটি সংখ্যা x, 3x, 3 আর y সমানুপাতে থাকে তাহলে y এর মান। এই সংখ্যা চারটি সমানুপাতে আছে, তাহলে লিখতে পারি x is to 3x সমান 3:y, বা x বাই 3x সমান হচ্ছে 3/y, বা y is equal to হচ্ছে 9। y is equal to 9, এটা অ্যানসার। y এর মান বের করতে বলেছে। পরের কোশ্চেন, p টাকার 6 মাস অন্তর দেয় বার্ষিক 2% চক্রবৃদ্ধি হার সুদে n বছরে
সমূল চক্রবৃদ্ধি। 6 মাস অন্তর দেয় তাহলে তার ফর্মুলা হচ্ছে সমূল চক্রবৃদ্ধি a সমান হচ্ছে p যদি আসল হয় 1 প্লাস যে পরিমাণ সুদ থাকে বাই 2 বাই নিচে হচ্ছে 100 হোল টু দি পাওয়ার সময় সময় ইনটু হচ্ছে 2 বোঝা গেছে। আরেকবার বলছি, দেখবে যে 6 মাসের পরিবর্তে 4 মাস 3 মাস যা খুশি দিতে পারে। এটা আমরা মনে রাখবো যে যত মাস অন্তর দিচ্ছে সেটা বছরে কতবার সুদ হচ্ছে। 6 মাস অন্তর দেয় তাহলে বছরে সে দুবার সুদ পাচ্ছে, 2 হচ্ছে তাহলে 2 দিয়ে যে সুদের হারটা দেওয়া থাকবে সেটাকে 2 দিয়ে ভাগ হবে আর যে সময়টা দেওয়া থাকবে সেটা ওই 2 দিয়ে গুণ হবে, যে যতবার দিচ্ছে সেটা দিয়ে গুণ হবে। এর যদি বলতো যে 4 মাস অন্তর দেয় তাহলে কি হবে, 4 মাস অন্তর যদি দেয় তাহলে তার ফর্মুলা হচ্ছে 4 মাস অন্তর দিচ্ছে তাহলে বছরে সে 3 বার সুদ পাচ্ছে, তাহলে 3 দিয়ে সুদকে ভাগ করব, সুদের হারকে ভাগ করব আর n এর সঙ্গে সেটা গুণ করব, তাহলে 3 দিয়ে গুণ করব। এরপর আমরা মানগুলো বসাচ্ছি যেগুলো দেওয়া আছে। বলেছে যে p টাকা, তাহলে আসল p 1 প্লাস বার্ষিক সুদের হার 2r, 6 মাস অন্তর দিচ্ছে তাহলে বাই 2 নিচে হচ্ছে 100 হোল টু দি পাওয়ার সময় n বছর তাহলে n ইনটু 2 1 প্লাস r বাই 100 হোল টু দি পাওয়ার 2n। এখন দেখো কি দেওয়া আছে, এখানে বলেছে r বাই একটা শূন্যস্থান দেওয়া আছে তাহলে r বাই হচ্ছে 100, অ্যানসারটা হচ্ছে 100। এরপরে কোশ্চেন, একটি নিরেট অর্ধগোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য r একক হলে তার সমগ্র তলের ক্ষেত্রফল। ফর্মুলা 3 পাই r স্কয়ার, আর গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল হয় 4 পাই r স্কয়ার, এটা হচ্ছে অ্যানসার। আর যদি নিরেট না বলতো তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল হতো 2 পাই r স্কয়ার। তিনটে ফর্মুলা তোমাদের বলে দিলাম। নিরেট অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল বললে 3 পাই r স্কয়ার, গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল 4 পাই r স্কয়ার, আর যদি বলে নিরেট না বলে যে অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল তাহলে 2 পাই r স্কয়ার। পরের কোশ্চেনে বলেছে দুটি বৃত্ত পরস্পরকে ছেদ বা স্পর্শ না করলে বৃত্ত দুটির সর্বাধিক সংখ্যায় ড্যাশটি সাধারণ স্পর্শক অঙ্কন করা যায়। এটার অ্যানসার হবে 4টি। দুটি বৃত্ত পরস্পরকে ছেদ করেন তাহলে তার স্পর্শকের সংখ্যা এইভাবে হবে, এটা দিয়ে যাবে। মোট হচ্ছে 4টি। এই 4টি স্পর্শকের মধ্যে দুটি হচ্ছে সরল সাধারণ স্পর্শক, এটি একটি সরল সাধারণ স্পর্শক, এটি একটি সরল সাধারণ স্পর্শক, আর দুটি হচ্ছে তির্যক সাধারণ স্পর্শক, এইটি। সঠিক পদ্ধতিতে 1 রেডিয়ান সমান ড্যাশ প্রায়। আমরা জানি যে 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান, তাহলে পাই রেডিয়ান সমান হচ্ছে 180 ডিগ্রি, পাই সমান জানি 22/7 সমান 180 ডিগ্রি, বা 1 রেডিয়ান সমান হচ্ছে 1c সমান 180 ডিগ্রি, উপরে থাকছে 7 আর নিচে থাকছে 22, 11 আর হচ্ছে 90, 63, চলো 7 মানে 63, একটা শূন্য আর নিচে থাকছে 11 সমান, যদি ভাগ করো তাহলে পাবে 11 দিয়ে 5 80 7 57 পূর্ণ 3
3/11 এত ডিগ্রি প্রাইম, এত ডিগ্রি। এরপর তোমরা যদি দশমিকে করো দশমিকে করতে পারো, আর যদি পূর্ণ সংখ্যায় নাও তাহলে হচ্ছে 57 ডিগ্রি। পরের কোশ্চেন, যৌগিক গড় মধ্যমা সংখ্যাগুরু মান হলো ড্যাশ, প্রবণতার মাপক কেন্দ্রীয় প্রবণতার মাপক। এরপর 3 দাগের প্রশ্ন, প্রথম কোশ্চেনে বলেছে যদি x proportional to z, x proportional to z আর z হচ্ছে y proportional to z হয়, তাহলে x plus y proportional to z হবে। এটা সত্য হবে, দেখে নাও। তাহলে বা x is equal to, সমানুপাতিক থেকে সমান করার জন্য ধ্রুবক নিতে হয়, k1 নিলাম, z একই রকম ভাবে y is equal to k2 z। এরপর যোগ করা হচ্ছে, যোগ করলে আমরা পাবো বাম দিকের সঙ্গে বাম দিকে, ডান দিকের সঙ্গে ডান দিকে, তাহলে x plus y is equal to k1 z plus x2 z সমান সমান হচ্ছে z into k1 plus k2, বা k1 আর k2 ধ্রুবক, তাহলে তাদের যোগফলও ধ্রুবক হবে, x plus y is equal to, নতুন ধ্রুবক নিলাম k into z। ধ্রুবকটা যদি তোলা হয় তাহলে আমরা পাবো সমানুপাতিক, বা x plus y proportional to z। এটাই দেওয়া আছে, তাহলে এটার অ্যান্সার হচ্ছে সত্য। পরের কোশ্চেনে বলেছে দুটি চতুর্ভুজের অনুরূপ কোণগুলি সমান হলে চতুর্ভুজ দুটি সদৃশ্য, এটা হবে সত্য। পরের কোশ্চেন, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা ব্যাসার্ধ ও তির্যক উচ্চতা সর্বদা একটি সমকোণী ত্রিভুজের বাহুত্রয়, এটা হবে সত্য। দেখো শঙ্কু এটা হয় অতিভুজ L, সেখান থেকে আমরা পাই এটা হচ্ছে r আর এটা হচ্ছে h, সেখান থেকে আমরা পাই, আমরা জানি যে l স্কয়ার সমান হয় h স্কয়ার প্লাস r স্কয়ার, আর সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা জানি লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান অতিভুজের স্কয়ার। অতএব h আর r উচ্চতা আর ব্যাসার্ধ, আর এটা হচ্ছে তির্যক উচ্চতা, এই তিনটি বাহু দ্বারা একটি সমকোণী ত্রিভুজকে প্রকাশ করছে, এটা হচ্ছে তাহলে অ্যানসার সত্য। পরের কোশ্চেনে বলেছে sin 12 ডিগ্রি মাইনাস cos 78 ডিগ্রি এর সরলতম মান 1, এটা হবে মিথ্যা। দেখো সমান আমরা লিখতে পারি sin 12 ডিগ্রি, এই দুটো সমষ্টি দেখো 90 হয়েছে, তাহলে আমাদের কাজ হবে যে কোনো একটাতে আমরা রাখবো, হয় 12 ডিগ্রিতে না হয় 78 ডিগ্রিতে। আমি 12 ডিগ্রি রাখছি, সমান cos 78 ডিগ্রির জায়গা লিখছি 90 ডিগ্রি মাইনাস 12 ডিগ্রি। 90 থেকে যদি আমরা 12 বাদ দিই তাহলে আমরা পাবো 78 সমান sin 12 ডিগ্রি মাইনাস cos 90 ডিগ্রি মাইনাস থিটা সমান হয় sin থিটা, থিটা এখানে বলেছে 12 sin 12 ডিগ্রি। পরের কোশ্চেন বলেছে একটি ব্যবসায় রাজু ও আসিফের মূলধনের অনুপাত দেওয়া আছে 5:4 এবং রাজু মোট লাভের 80 টাকা পেলে আসিফ পায় 100 টাকা।
তোমরা সবাই জানো যে মূলধনের অনুপাত হয় লাভের অনুপাতের সঙ্গে সমান। এরপর মূলধনের অনুপাত দেওয়া আছে 5:4, এটাই হচ্ছে লাভের অনুপাত 5:4 সমান রাজুর লাভ দেওয়া আছে 80 টাকা ইজ টু 80 পের লাভ আমরা ধরে নিলাম x টাকা। x এর মান বের করলে আমরা বুঝতে পারবো x এর মান যদি 100 হয় তাহলে হবে সত্য। লাভের অনুপাত হয় মূলধনের অনুপাতের সঙ্গে সমান, তাহলে এটা লাভের অনুপাত। একজনের লাভ হচ্ছে 80 টাকা, আরেকজনের লাভ আমরা ধরে নিলাম x টাকা, বা 5/4 সমান হচ্ছে 80/x। 16×5 = 80 বা x সমান হচ্ছে 64। x ধরেছি 80 পের লাভ, তাহলে x সমান বেরিয়েছে 64। 80 পের লাভ 64, কিন্তু এখানে 80 পের লাভ দেওয়া আছে 100 টাকা, তাহলে এটা হবে মিথ্যা। পরের কোশ্চেনে বলেছে 3, 14, 18, 20, 5 তথ্যের মধ্যমা 18। তাহলে মধ্যমা বের করার জন্য প্রথমে মানে ঊর্ধ্বক্রমে সাজাতে হয়। ঊর্ধ্বক্রমে সাজালে আমরা পাবো সবচেয়ে ছোট হচ্ছে 3, তারপর 5, তারপর 14, তারপর 18 আর তারপর হচ্ছে 20। মোট দেখো সংখ্যা রয়েছে 5টি, তাহলে n = 5। n হচ্ছে অযুগ্ম সংখ্যা, অযুগ্ম সংখ্যার ক্ষেত্রে মধ্যমা সমান হয় হচ্ছে n + 1/2 তম পদ। তাহলে 5 + 1 6/2, তাহলে 3তম পদ। 3তম পদ এখানে দেখে নাও 14। মধ্যমা সমান হচ্ছে 14, এখানে মধ্যমা সমান বলেছে 18, তাহলে এটা হচ্ছে মিথ্যা। তো এই ছিল আজকের ক্লাস। আশা করি আজকের ক্লাসের অঙ্কগুলো তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আজ এই পর্যন্তই, তোমরা সবাই ভালো থেকো, বাই বাই।